নবীজি আব্দুল্লাহকে বুকে জড়ায় নিলেন। আব্দুল্লাহকে বুকে জড়ায় নিয়া আবার নবীজি কপালের মধ্যে চুম্বন করে আর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, যদি আজকে আমি কান্না করি কিন্তু এটা দুঃখের কান্না না, আমি নবীর জন্য এটা সুখের কান্না। যারা শ্রী আব্দুল্লাহ এই নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষগুলি আমাকে কত মাইন্না মারল রে। আমি মক্কা ছাইরা আমি যখন তায়েফে গিয়েছি ভাবছিলাম তায়েফের লোকগুলির কাছে গিয়ে কালেমার দাওয়াত দিব, কিন্তু তায়েফের লোকগুলি এত খারাপ আচরণ করলো। আমার নানার দেশে যাওয়ার পরে নিষ্ঠুর পাষাণের মতো ওরা ছোট ছোট বাচ্চাগুলিকে আমার পিছনে লাগায় দিল। আমি নবীর গায়ে ওই তায়েফের দুষ্ট ছোট ছোট বাচ্চাগুলি বিষাক্ত পাথরের কণা দিয়ে যখন আঘাত করেছে, আবার নবীর দেহ মুবারক ফেটে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডেকে বলে, নবী গো, নবী, রক্ত আপনি জমিনে পড়তে দেন না, বারবার রক্ত কেন আপনি আপনার জুব্বা দিয়ে মুছেন? নবী তখন ডাক দিয়া কয়, যায়েদ, যায়েদ রে, যদি রক্ত জমিনে পড়ে যায় আমার আল্লাহ পরাদস্ত করবে না, উম্মতের উপরে গজব নাজিল করবে। দুই দিক থেকে দুইটা পাহাড়। হযরত জিবরিল এসে আমার নবী কি ডাক দেয়া কয়, নবী গো, একটু অর্ডার দিন না, ওই তায়েফের দুই দিক থেকে দুই পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিই। নবীজি কান্না শুরু করছে, জিবরিল, জিবরিল, উম্মত যদি ধ্বংস হয়ে যায় গো, আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব গো? কালেমার দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? নারী জিবরিল, আমার উম্মতকে ধ্বংস করিও না। নবীজি তখন উম্মতের জন্য আমার নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহুম্মা উম্মতি। এবার নবী জীবনে এমন কোন রাত নাই তাহাজ্জুদের নামাজে উম্মতের জন্য কান্না করে নাই। তাফসীরে কাবীরের ভিতরে লেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছে সকল নবীরা মিলে উম্মতের জন্য যে পরিমাণ না কান্না করছে, শুধুমাত্র আপনার আমার নবী সেই দিন মক্কা ছেড়ে মদিনায় যায় গো, এই দিন উম্মতের জন্য আর চাইতে বেশি কান্না করছে। কাবা শরীফের সামনে গিয়া আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্না শুরু করছে। নবী ডেকে ডেকে বলে, কাবা রে, ওরে কাবা, তোকে ছেড়ে যাইতে আমার মনটা চায় না, কিন্তু মক্কার মানুষগুলি এত খারাপ, আমাকে সকালবেলা কষ্ট দেয়, দুপুরে কষ্ট দেয়, রাত্রিবেলা কষ্ট দেয়, নবী হাঁটতে পারে না। কাবা শরীফের সামনে গিয়ে আমার নবীজি সেজদায় যখন যায়, মক্কার দুষ্ট কাফিরগুলি এত খারাপ, আরবের কাফিরগুলি আমার নবীজি ফিট মুবারকের উপরে পচা উঠির নারী বুড়িগুলি উঠায়া দেয়। আবার নবীজি নড়াচড়া করতে পারে না, আমার নবীজি নড়তে পারে না, চলতে পারে না। ঠিক সেই মুহূর্তে মাগো একটু দেখো তোমার চোখ দিয়া পানি পড়ে কিনা। হাদিসে আসে আমার নবীজির মেয়ে হযরত ফাতিমা তখন একেবারে ছোট্ট, ওই দিক দিয়ে আমার নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা দুনিয়াতে নেই। আমার নবীর পাহারাদারি কে করবে? হযরত ফাতিমা বলেন, আমার বাবা নড়তে পারে না, চলতে পারে না, আমি নিজের হাত দিয়া ছোট মানুষ কি আর করব, বড় কষ্ট করে বাবার ফিট থেকে পচা উঠেন নারী বুড়িগুলি সরাইয়া দিই। পচা উঠেন নারী বুড়িগুলি হযরত ফাতিমা ছোট্ট বিয়ে সরা দেয়। আর ডাক দিয়া আরবের কাফেররা রে, আমার বাবার তো কোনো দোষ নাই, দোষ একটাই, আমার বাবা কালেমার দাওয়াত দেয়, এই জন্য এত কষ্ট দাও। আমার নবীজি হযরতে আব্দুল্লাহ কি বুকে জড়ায় কয়, আব্দুল্লাহ রে, আজকে আমার দুঃখ নাই, আমি যে তায়েফে মাইরে খাইছি মনে হয় এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ এত কষ্টের ভিতরে আছো, দেহে কাপড় নাই, তারপরেও বুঝি তুমি নামাজ ছাড়ো না। নবীজি আব্দুল্লাহকে মসজিদে নববীতে নিয়ে গেলেন, সাহাবীদের সামনে ঘটনা খুলে বললেন। জানলে আমার নবীজি আব্দুল্লাহকে মসজিদের সামনে নিয়ে গেল গো, ঠিক সেই মুহূর্তে সাহাবা
পায়খানা নবীর মুখ থেকে কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করছে। আব্দুল্লাহ রে কি ভাবছি, আর আব্দুল্লাহর কেন নামাজ? এইভাবে তাড়াতাড়ি করে আব্দুল্লাহ নামাজ পড়ে সাহাবীরা ডাক দেয়া কয় নবী গো, আব্দুল্লাহ কষ্ট পাইছে, মাপ চাই গো। আব্দুল্লাহর ঈমান আর আমাদের ঈমানের ডে নাইট ডিফারেন্স। রাসূল তখন ডাক দিয়ে বলে, সাহাবীরা দিবানি আমার আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবানি? আমার নবীজি তার দেহে দুইটা জুব্বা আব্দুল্লাহকে হাদিয়া দিলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দাও আমার আব্দুল্লাহকে তোমরা কাপড় হাদিয়া দাও। নবী দুইটা হাত বানায় দিয়েছি, কাপড় হাদিয়া দেওয়ার হিরিক পড়ে গেছে। নবীজি এবার ডেকে বলেন, আব্দুল্লাহ রে না, তোমার এত পরিমাণ কাপড় হয়েছে, তোমার বংশের ভিতরে কোনোদিন আর কাপড়ের অভাব থাকবে না। একদম শেষ পর্যায়ে আসি, আমার নবীজি আবার আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ চলো তোমার বাড়িতে যাই একটু খোঁজ খবর নেই। নবী আবার আব্দুল্লাহর বাড়িতে গেলেন। আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় গিয়ে দেখেন দুইটা খেজুর গাছে দুইটা ছোট ছোট অবুঝ বাচ্চাগুলিকে বেঁধে রাখা হয়েছে। হাতে রশি লাগানো, পায়ে রশি লাগানো। নবীজি দৃশ্য দেখে আবার হাউমাউ করে কান্না শুরু করছে। আর আল্লাহ বেড়ে গেলে, এরা আব্দুল্লাহ, ইয়ারা কারাই ছোট ছোট বাচ্চা, মনে হয় একটা জান্নাতি গোলাপ। এই ছোট ছোট বাচ্চাগুলিকে খেজুরের গাছের সঙ্গে কে বেঁধে রেখেছে? তার বাবার পরিচয় কি? আব্দুল্লাহ কোনো কথা বলে না। আরে মুমিন, আমার নবী বুঝতে পেরেছে এটার কেউ না রে, এটা হলো আমার আব্দুল্লাহ দুই সন্তান। নবী ডাক দেখো, আব্দুল্লাহ রে এরা কি তোমার সন্তান? হ্যাঁ। আল্লাহ নবী বলেন, কেন তাদেরকে বেঁধে রেখেছ? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় হত দরিদ্র, আমি এক হত ভাগ্য বাবা। এই যে দুইটা খেজুর গাছ দেখেছেন, এই দুই খেজুর গাছের মালিক আমি না। এই দুইটা খেজুর গাছের মালিক হলো আমার পার্শ্ববর্তী একজন ইহুদি। ওই ইহুদি ব্যক্তির বাড়ি আর আমার বাড়ি এক সীমানা। এই দুইটা খেজুর গাছের মালিক সে। আমার পরিবারে এত অভাব, মাঝে মধ্যে একদিন, দুই দিন, তিন দিন যায় সন্তানদের মুখে খাবার দিতে পারি না। একটা দুইটা খেজুর পুরো সপ্তাহ অনেক কষ্ট করে পানি খেয়ে খেয়ে সবাই চলি, কিন্তু এই খেজুর গাছ থেকে বাতাসি জুড়ি মাঝে মধ্যে কিছু পাকা খেজুর ছড়ে যায়। এইগুলার মালিক তো আমি না। ইহুদি লোকটা এত নিষ্ঠুর, এই দুই একটা খেজুর যখন আমার সন্তানগুলি মুখে ঢুকায় দেয়, নবী গো, ইহুদি লোকটা তার নিজের আঙ্গুলগুলি আমার অবুঝ বাচ্চার মুখের ভিতরে ঢুকায় দেয়। ঢুকায় দিয়া খেজুর আর খেজুরের বিচি বের করে নিয়ে আসে। এই দৃশ্য দেখে আমি বাবা কেমনে বরদাস্ত করব গো নবী? আমি তাই কি করব, সন্তানদেরকে বোঝাইলে বোঝে না। একে তো আমি চিন্তা করি, ইহুদি লোকের খেজুর খায়া আমার সন্তানের দেখে যদি রক্তগুস্ত হয়, আর এই রক্তগুস্ত দিয়া এই বডি দিয়া যদি আমার সন্তান ইবাদত করে, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। দুই নাম্বার, আমি আর কি করব, ইহুদিও তো বোঝে না। তাই বাধ্য হয়ে আমি নবী, ও ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলিকে আমি রশি দ্বারা খেজুরের গাছের সঙ্গে বেঁধে রাখছি। আমার নবী যেই মুহূর্তে কথা শুনছেন, নবীজি দৌড়ে গেলেন খেজুর গাছের কাছে। কাছে গিয়ে নবী নিজের হাত দিয়ে রশির বান খুলে দিলেন। আর উপস্থিত সাহাবীদের ভিতরে আমার নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো, আমার আব্দুল্লাহ দুই অবুঝ সন্তানকে দুইটা খেজুর গাছের মালিক বানায় দিবা? ইহুদির কাছ থেকে কিনে যদি মালিক বানায় দিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি নবী হয়ে যাব। রাসূল বললেন, আসো কি কেউ আমার আব্দুল্লাহর এই দুই অবুঝ বাচ্চাকে এই দুইটা খেজুর গাছ কিনে মালিক বানায় দিবা? দুনিয়াতে মালিক বানাবা, ময়দানে মেহাশরে আমি তোমাকে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার গ্র্যান্ডেড আমি 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 দায়িত্ব নিয়ে নিব। নবী যদি দায়িত্ব নেয় জান্নাতে নিয়ে যাওয়ার, আর জান্নাতে যাওয়া এটা কি অনিশ্চিত না নিশ্চিত? কে আসো, কে আসো, কে আসো? রাসূল যখন এই কথা বলেছেন, সাহাবী হযরত ওসমান গনি হাত উঠায় কয়, নবী গো, আমার জীবনের বিনিময়ে হইলেও আমি দুইটা খেজুর গাছ কিনে আব্দুল্লাহ দুই সন্তানকে মালিক বানায় দিতে চাই। দৌড়ায় গেছেন, আল্লাহু আকবার। ইহুদির কাছে গিয়ে কয়, ইহুদি দুইটা খেজুর গাছ বিক্রি করবা? কয় হ্যাঁ। কেমনে? কয় একটার বদলা 70টা, একটার বদলা 70টা। আচ্ছা, এইটা যদি হযরত ওসমানের না হইয়া উমর রে হইতো,
কথা কথা বলছেন না, শেষ কথা তো শেষ আমার ভাইরা। এই কথা যদি উসমান রে না কয়া হযরত ওমর রে কইতো তাহলে থাপ্পড় দিয়ে এই গালের দাঁত এই গালে বের করে লইতো। কিন্তু উসমান গনি মুস্কি হাসি দেবে, আরে আরে ইহুদি রে, নবী রে, মারাত্মক পর্যায়ে টকসস। দুইটার বদলে 140টা কেন, আমার জীবনের যত সম্পদ আছে সব যদি তুই চাইতি নবীকে খুশি করার জন্যে সব দিয়াও আমি 2টা খেজুর গাছ কিনে নিতাম, কিন্তু তুই তো টকসস। যা বাগানে গেলেন, গিয়ে তাকে গনে গনে 140টা খেজুর গাছ তাকে দিয়া এই 2টার মালিক হইয়া নবীর সামনে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে এই 2 খেজুর গাছের মালিক আপনার সাহাবী আব্দুল্লাহর 2 অবুজ সন্তান। রসুল এত খুশি হইলেন, খুশি হয়ে বললেন, উসমান, দুনিয়াতে মানুষ সম্পদ পাইয়া জাহান্নাম কিনে, আর তুমি সম্পদ পেয়ে আল্লাহ তৈরি জান্নাত কিনেছো। শুধু তা না, নবীজি এই 2 খেজুর গাছে তার মোবারক 2টা হাত লাগাই দিয়া নবীজি বললেন, দেখো আব্দুল্লাহ, টেনশন করো না, আজকের পর থেকে তোমার বংশে খেজুর গাছে এত পরিমাণ খেজুর হবে যেগুলা বিক্রি করে তুমি চলবা, তোমার সন্তান চলবে, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের আর অভাব হবে না। আল্লাহু আকবার। যেই খেজুর গাছে আমার নবীর হাত লাগছে, আপনারা কি করেন, এটাতে বরকত হইছে নি না হইছে না, আর অভাব ছিল না। তো যাই হোক, কথা এটাই। দেখেন সাহাবী, দেহে কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো কাপড় নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 জনে মিললে এরা নামাজ আদায় করে 1 টুকরা কাপড় দিয়া। আর আমরা জান্নাতে যাইতাম চাই, আলমিরা বড়া কাপড়, কিন্তু নামাজ পড়ার মতো কাপড় নাই। জান্নাতে যাইতো কা, জান্নাতে তো সোজা। তাই বলছিলাম, জাহান্নামীরা বলবে, কয়টা কারণে জানি জাহান্নামে আইছি? 60টা। প্রথম কারণ কি? নামাজ পড়া না সারা? সারা। তাহলে কি আপনারা কি ছাড়বেন না পড়বেন? কথা বলেন, ছাড়বেন না পড়বেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।